এখন কারণ দর্শানোর নোটিশ তো দিতেই পারে, কিন্তু আমার তো কি কোনো প্রমাণ পাইছে? কক্সবাজারে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় ছাত্র শক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ওঠা কিছু অভিযোগের প্রেক্ষিতে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে দেওয়া এক নোটিশে জাতীয় ছাত্র শক্তি নেত্রী জিনিয়া শারমিন রিয়াকে 3 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, গত 2 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তার নামে কিছু অভিযোগ প্রকাশ পায়, যা সংগঠনের দৃষ্টিগোচর হয়েছে। এই অবস্থায় সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তাকে অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব সহ আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সরাসরি উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এই নোটিশে স্বাক্ষর করেছেন জেলা ছাত্র শক্তির যুগ্ম সদস্য সচিব মিকাত হোসেন। মিকাত হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখেছেন গত 2 তারিখ আপনার জিনিয়া শারমিন রিয়াকে নিয়ে 2টা বিষয় আসলে উঠে আসে। একটা আপেল মাহমুদের বিষয়ে মন্তব্য করতে গিয়ে লাইলার বিষয়টা, এবং আরেকটা হচ্ছে যে আপনার ইয়াতে চট্টগ্রামে শপিং এর বিষয়টা, যেটা দুটোটাই হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা যায় হচ্ছে খুবই আলোচনার সৃষ্টি হয়, এবং সেখানটাতে যেহেতু সংগঠনের নামও উঠে আসছে বারবার, এবং এই কারণেই মূলত সংগঠন আসলে মূলত তাকে কোনো ধরনের শাস্তিমূলক ভাবে নয়, তার কাছ থেকে আসলে ব্যাখ্যা চাওয়ার জন্য হচ্ছে যে শোকজটা চেয়েছে আর কি। তাকে শোকজ করা হয়েছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যে তার কাছ থেকে 2টা ঘটনারই যে যতটুকু আলোচনায় আসছে সেটাকে আসলে পুরোটা বর্ণনা হিসেবে লিখিত আকারে সংগঠন চায়, এই বিষয়ে আসলে তাকে শোকজ করা হয়েছে। সেক্ষেত্রে আহ্বায়ক এবং সদস্য সচিব তার যে ব্যাখ্যা আছে সে ব্যাখ্যা অনুযায়ী একটা সার্চ কমিটি করবে, আমরা তো তাদের কাছ থেকে জানতে পেরেছি, এবং সেই অনুযায়ী যদি সঠিক তথ্য প্রমাণ যদি না পায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার ব্যাপারে সাংগঠনিক ভাবে যে ব্যবস্থা গ্রহণ করে সেটা আহ্বায়ক এবং সদস্য সচিব নিতেন আর কি। তবে বিষয়ে জিনিয়া শারমিন রিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, সংগঠন কারণ দর্শানোর নোটিশ দিতেই পারে, তারা তো কোনো প্রমাণ পায়নি। আমার একটা সংগঠনের কাজ হচ্ছে সবকিছু দেখা, ঠিক আছে? এখন সংগঠন কোন একটা কিছু হচ্ছে যে কোন একটা কিছু যে নিবে আমার জন্য যে স্ট্যান্ড নিবে, তো আমার তো উত্তরটা লাগবে। এটা হচ্ছে এইরকম, এটা তো আমাকে শোকজ করছে বা এরকম কিছু না, সংগঠন কক্সবাজার থেকেই তো করছে। এখন কারণ দর্শানোর নোটিশ তো দিতেই পারে, কিন্তু আমার তো কি কোনো প্রমাণ পাইছে বা তো কি হয়েছে এটা সংগঠন জানতে চাইছে, ঘটনা কি, অসুবিধা কি? হ্যাঁ, নোটিশ পাবো না কেন? আমি সংগঠনের একজন না, নোটিশ কেন পাবো না? হ্যাঁ, দিবে না কেন? এটা সংগঠনের নোটিশ মানে তো অন্য কিছু না। কি হয়েছে এটা তো অসুবিধা নাই, সংগঠন তো কোন বিষয় জানতে চাইতে পারে আমার কাছ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা এসব অভিযোগে একেবারেই সরগরম পুরো জেলা। তবে এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠস্বর।